নবিয়া নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। দারোয়ান দাঁড়ানো হাসরের ময়দানে নবীর মায়ার উম্মতগুলোরে নবী সুপারিশ করে করে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় যাবে, দারোয়ান বলবে কে আপনি? কয় আনা মুহাম্মদ। আমি মুহাম্মদ। কয় সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে আমি চলে আসলাম। দারোয়ান বলবে নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে এই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম। অন্যান্য নবীরা আগে ঢুকতে পারবে না, অন্যান্য নবীর উম্মতেরাও আগে যেতে পারবে না। আমি দারোয়ানের পারমিশন নাই, অনুমতি নেই অন্য নবী আগে ঢুকার, অন্য উম্মতের আগে ঢুকার বিন্দুমাত্র পরিমাণ পারমিশন নাই, অনুমতি নাই। আমি আপনার জন্য দাঁড়ায় রইলাম এই জান্নাতের দরওয়াজায়। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আপনার উম্মতগুলারে নিয়ে জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লদ্দিকারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उस तू बेजार है। এই নবীর উম্মতেরা কেমন দামি হয়েছো, এত পরিমাণে দামি ইব্রাহিম নবীর উম্মতেরা নয়, মুসা নবীর উম্মতেরা না, এত পরিমাণে দামি আমরা হয়ে গেল। নবীজি বলেন সবার পরে দুনিয়া আসলাম, কিন্তু সবার আগে জান্নাতে যাব আমরা। শুধু তাই না, নবীজি হাদিসে জানায় দেয় আমাদের ব্যাপারে, আরজু আন তাকুনু নিসফা আলিল জান্নাহ, আমি আশা করি যারা জান্নাতি হয়ে যাবে ওই 100 জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি আমার উম্মতেরাই হবে। দুনিয়ার সমস্ত জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি শুধুমাত্র আমাদের নবীর উম্মতেরাই হবে। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যায় কইেন সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহু আকবার। তাহলে আমগো দাম আছে না নাই? আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মদী বড় দামি তোমরা, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে জানাইলাম। কিন্তু উম্মতে মুহাম্মদী এত পরিমাণে পাগল, কেন যেন মাজনুন হয়ে গেল, পাগল হয়ে গেল। কেন যেন আমার নবীর আখলাক ধারণ করে 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 চলতে পারে না। এরপরে উম্মতে মুহাম্মদী মিথ্যা বলে, উম্মতে মুহাম্মদী আমানাতের খেয়ানত করে, উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে না, উম্মতে মুহাম্মদীরা আমার নবীর সুন্নতের উপরে আমল করে না, উম্মতে মুহাম্মদীরা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটা যদি গত 16 বছরের স্বৈরাচারেরা ফলো করত, একটু যদি অনুসরণ করতে পারত, যে আল্লাহ আমাদের বড্ড দামি করে বানাইলো। আমরা যে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সবার উপরে মানুষ, উপরে সবার উপরে মানুষ, এই চিন্তা নিয়ে যদি চলতে পারত, আল্লাহ যে আমাদের বড় দামি করে বানালেন, শ্রেষ্ঠ করে বানালেন, যদি চিন্তা এদের অন্তরে থাকতো, তাহলে একটা মজলুমের উপরে বারবার জুলুম করতে পারতো না। যদি এই চিন্তা অন্তরের মধ্যে থাকতো, তাহলে জিন্দান খানায় ঢুকাইয়া হসপিটালের নাম দিয়া আল্লামা সাঈদী এদেশের প্রত্যেকটা মুমিন জনতার, তাওহীদি জনতার হৃদয়ে যার জায়গা আছে, ওই সাঈদী সাহেবকে এরা ওই ইনজেকশন পুশের মাধ্যমে মারতে পারতো না, ঠিক কিনা? এই চিন্তা যদি এরা করত, তাহলে এরা জীবনেও কোনোদিন আমানাতের খেয়ানত করতে পারত না। এই চিন্তা যদি এদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে দেশটারে এমন পর্যায়ে এরা নিয়ে যাইতে পারত না। খালি চিন্তা এদের অন্তরের ভিতরে, কেমনে নিজের অ্যাকাউন্টটা ভারী করা যায়, কেমনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা যায়, কেমনে মানুষের টাকা মাইরা দেওয়া যায়, কেমনে থাইল্যান্ডে বাড়ি কিনা যায়, কেমনে আমার বেগম পাড়ার মধ্যে বাড়ি বানানো যায়। এই চিন্তা যাদের অন্তরের মধ্যে থাকবে, এরা জীবনেও
কোনোদিন না আলেমদের 110 নম্বর আয়াতটা ফলো করে না। একমাত্র যারা মনে করে আমরা দামি, আমরা শ্রেষ্ঠ, আল্লাহ পাক বড় দামি করে বানাইলেন, এই চিন্তা যাদের অন্তরের মধ্যে আছে এরা জীবনেও কোনোদিন দুর্নীতির বরাবর যেতে পারে না, ঠিক কিনা? গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের দিকে দেখেন না, এই গত 2 দিন আগে নিজে ইস্তফা দিয়ে নিজেই যে পদত্যাগ করলো, সবাই জানায় দিল আমি আর থাকতে চাই না, উপদেষ্টা পরিষদে আমি থাকবো না। আজকেও বয়ানে ওঠার আগে আমি মোবাইলের মধ্যে দেখলাম উনি ওনার এই 6 মাস যে উনি উপদেষ্টার পদের মধ্যে ছিলেন সমস্ত কিছু উনি ফেসবুকের মধ্যে জানিয়ে দিলেন তার অফিসিয়াল আইডির মধ্যে। এই 6 মাসের মধ্যে আমার ইনকাম কত, আমি কত খরচ করলাম, আমার অ্যাকাউন্টের মধ্যে আগে যে অ্যাকাউন্ট ছিল এখন বর্তমানে সেই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখেন সব এক এক করে স্ক্রিনশটের মাধ্যমে জানায়া দিল। এর মানে বাংলাদেশের মানুষের এরা বুঝায় দেয় আমরা দুর্নীতি করি না, আল্লাহর কাছে দামি, মানুষের দরবারেও দামি হবো, এই চিন্তা নিয়ে এরা আগায়। এদের অন্তরের মধ্যে বাংলাদেশের প্রতি অনেক পরিমাণে মহব্বত আছে, ভালোবাসা আছে। আর যারা মুখে মুখে মাইক দিয়া পাঠায়া বলতো আমার দেশের প্রতি আমার মহব্বত, আমার দেশের প্রতি আমার ভালোবাসা, একটু দেখেন না রে বাবা, 5 আগস্টের পরে এমন একটা নেতাও নাই যেই নেতার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। একজনে 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটির মালিক কেমনে? এটা এদের বাপ দাদার টাকা না, এটা সাতক্ষীরার এই সদরের রিকশাওয়ালার টাকা, ঠিক কিনা? আমার বাংলাদেশের আপামর জনতার টাকা এরা মাইরা দিয়া বড় লোক হয়ে গেল। দেশটা যদি এমন ভাবে না করতো আমার দেশটা এমন পর্যায়ে যেত না, আমার দেশের এমন একটা হালত হতো না। আল্লাহর কসম করে বলি এদের ভিতরে ইনসাফ থাকলে আদালত যদি কায়েম করতে পারত দেশের মধ্যে, আমার দেশের মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করতে পারে রে বাপ, অন্য দেশের মানুষেরা এত পরিশ্রম করে না। কাঠফাটা রোদের মধ্য দিয়ে প্রবাসীরা যেই পরিমাণে পরিশ্রম করে আমার দেশের জন্য রেমিটেন্স পাঠায়। আল্লাহর কসম যদি এরা এটা নিজের টাকা মনে না কইরা মানুষের টাকা, দশের টাকা, দেশের টাকা যদি মনে করতে পারত আমার বাংলাদেশে এমন একটা দশা দেখতে হতো না, এই দেশটা সোনায় ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু জালেমেরা এটা বুঝবে না। জালেম যদি চিন্তা করত আমি দামি, আমি শ্রেষ্ঠ, আল্লাহ আমার বড় দামি করে বানাইছেন, যদি চিন্তা করতে পারতো আমি কত দামি, খুদার কসম বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করলে সে জীবনেও মিথ্যা বলে না, সে জীবনেও ওয়াদা করে খেলাফ করে না, সে জীবনেও আমানতের খেয়ানত করে না। সে যদি একটু চিন্তা করে আমি তো আদম নবীর উম্মত না, আমি ইব্রাহিম নবীর উম্মত না, আমি মুসা নবীর উম্মত না, আমি ঈসা নবীর উম্মত না, আমি দাউদ নবীর উম্মত না, আমি সুলাইমান নবীর উম্মত না, আমি তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। সো আমার ব্যাকগ্রাউন্ডে কোরআন, আমার ব্যাকগ্রাউন্ডে বুখারী, আমার ব্যাকগ্রাউন্ডে মুসলিম, আমার ব্যাকগ্রাউন্ডে সহিহ ইবনে মাজাহ, আমার ব্যাকগ্রাউন্ডে তিরমিজি, আমার ব্যাকগ্রাউন্ডে নবীর প্রত্যেকটা সুন্নতের আমল, আমার ব্যাকগ্রাউন্ডে রিলিজিয়ান ইসলাম আছে। তো এই চিন্তা যদি থাকতো তাহলে এরা দুর্নীতি করে 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 নিজের নামে সব এক অ্যাকাউন্টে ঢুকায়া দেশের দশের টাকা মারতে পারতো। যদি চিন্তা থাকতো যে আমি তো এমন ব্যক্তি, আমি তো দামি, এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন তোরা দামি, তোরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তোরা কি কারণে জানো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাহ, এর ব্যাখ্যায় মুফাসসির বলেন যে মানুষগুলো উম্মতে মুহাম্মদীগুলো এত দামি কেন? এর ব্যাকগ্রাউন্ডে কারণ হলো 5টা। কয়টা? ব্যাকগ্রাউন্ডে কারণ হলো 5টা। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ারা পেল সব নবীদের নবী, নবীদের নবী, নবিউল আম্বিয়া আমগো নবী, ঠিক কিনা? আমগো নবীর চাইতে দামি নবী আল্লাহর দরবারে আর কেউ। আল্লাহ পাক বলেন
তুমি দামি, কয় দামি কেমনে? এক নম্বরে নবীর কারণে তুমি দামি, রবের দরবারে তুমি দামি, কারণ তুমি সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত। যেই নবী নবীদের নবী, রাসূলদের নবী, আমার মদিনাওয়ালা নবী কেমন নবিয়ুল আম্বিয়া, একটু যদি চিন্তা করে তাহলে পেয়ে যাবেন রে বাবা। মেরাজে আল্লাহ যে নবীরে নিয়ে গেলেন, নবীরে যে নিয়ে গেলেন, কেউ বলেন জিবরাইল মিকাইল, আবার কেউ বলেন জিবরাইল ইসরাফিলের মাধ্যমে। এই দুইজনের মাধ্যমে নবীকে নিয়ে রওনা। উম্মে হানির ঘরে নবী শুয়া, ওখান থেকে নবীরে বের করলেন। ওখান থেকে নবীকে নিয়ে যখন রওনা বুরাকের মাধ্যমে, নবীর যে মেরাজ, এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পুত পবিত্র রাত, যে আল্লাহ তার বান্দারে রাতের একাংশে ভ্রমণ করেন, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের একাংশে নবীরে ভ্রমণ করালেন, বুরাকের মাধ্যমে করালেন। নবীরে নিয়ে যখন দুনিয়ার শেষ ডেস্টিনেশন আকসা মসজিদে নিয়ে গেলেন, ওখানে বোরাকটাকে আকসার দরওয়াজার মধ্যে বাইধা গভীর রাতের বেলা যখন ঢুকলেন আকসার ভিতরে, মদিনাওয়ালা নবী তাকায়া দেখে ওই আকসা মসজিদের ভিতরে কেউ কেউ সেজদার মধ্যে, কেউ কেউ রুকুর মধ্যে, কেউ কেউ দাঁড়ায় রইল। এটা দেখার পরে নবীজি অবাক, এই গভীর রাতে এরা কারা? এরা কোত্থেকে আসলে? এদের বাড়ি কই? এই গভীর রাতে এই মসজিদের মধ্যে কেন এরা সেজদা দেয়? আবার কেউ কেন রুকু দেয়? আবার কেউ দাঁড়ায় রইল কেন? আবার কেউ দোয়া করে কেন? আমার মদিনাওয়ালা নবী অবাক হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল ভাই আমার, এরা কারা? এই গভীর রাতে এরা কেন এখানে জড়ো হয়ে গেল? জিবরাইল ডেকে বলে, নবী আমার, আল্লাহ পাক আপনারে এত পরিমাণে মহব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে আল্লাহ আজকে আকসার মধ্যে আপনার সম্মানে হাজির করেন নাই। কারণ নবী গো, আপনি তো নবিয়ুল আম্বিয়া, সব নবীদের নবী আপনি, সব রাসূলদের নবী। আল্লাহ আপনারে বড় মায়া করে বানাইলেন। আকসা মসজিদে আজকে আপনি একা একা নামাজ পড়বেন হবে না, বরং আপনার সম্মানে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ আপনার সম্মানে আজকে রাতের বেলা আকসার মসজিদে হাজির করে দিয়েছে। এই সাতক্ষীরার মানুষেরা কেমন নবী পেয়েছো? কেন চিন্তা করো না? যেই নবীর কারণে